এমন তিনটি আমল রয়েছে একেবারে সহজ। পৃথিবীর যে কোনো নারী পুরুষ কন্টিনিউ যদি সেই তিনটি আমল করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের যৌবনের সকল গুণাগুলো ধুয়ে মুছে সাফ করে দিবেন। আর হ্যাঁ, একদম সহজেই জান্নাতের ভেতরে আপনি ঢুকতে পারবেন। যে কোনো ইমানদার নারী পুরুষ এক কথায় তিনটি আমল যদি করে, সে ব্যক্তি একদম সহজেই বিগয়রি হিসাব হিসাব ছাড়াই জান্নাতে ঢুকতে পারবে তিনটি আমলের বিনিময়ে। আপনি কি জানতে চান যে সে তিনটি আমল কোন কোনগুলো? সেই তিনটি আমল কোথায় পাবো? সেই তিনটি আমল কি জানতে চান? তাহলে আমি আপনাকে বলছি, একটু সবর করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি যে তিনটি আমলের কথা আপনাকে শিখিয়ে দেব, আপনাকে বলে দেব, যদি করতে পারেন মরবেন ইনশাল্লাহ কবরের ভেতর শান্তি পাবেন। কবরের সকল প্রকার আযাব গজব যা আছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন আপনাকে। আর মৃত্যুর যন্ত্রণা থেকে রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন, মৃত্যুর কষ্ট হবে না। আর জান্নাতের কিয়ামতের ময়দানে জান্নাতের অবশ্যই অবশ্যই আপনাকে দরজাগুলো স্বাগতম জানাতে থাকবে জান্নাতের। তাহলে বুঝতেই পেরেছেন আজকের আমলটি কত গুরুত্বপূর্ণ। সবার কাছে অনুরোধ করব, এই ভিডিওর মধ্যে কেউ অমনোযোগী থাকবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আমি তিনটি আমল একদম সহজে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্মানিত দিনী ভাই বোন, একটু সবর করে ভিডিওটি দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা লাইক করেন নাই অবশ্যই একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি অলমোস্ট পেয়ে যান। ওকে ফাইন। প্রিয় দর্শক, প্রথমে জান্নাত নিয়ে কিছু কথা বলি। কোরআনুল কারীমের ভেতরে কিছু মানুষকে আল্লাহ তাআলা সফল মানুষ বলেছেন। কোরআন কি তথ্য দিয়েছেন আমাদেরকে? বিসমিল্লাহির রহমানির রহিম। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। ফারিকুল ফিল জান্নাহ, ফারিক মানে দল, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, দল। বুঝছেন না? আমাদের দেশে অনেক প্রকার দল আছে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, কোরআনের আয়াত। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে বলছেন কাল কিয়ামতের ময়দানে দুইটা দল হবে। আমাদের দেশে অনেক প্রকার দল আছে, দলের কোনো অভাব নাই। ছোট্ট একটা দেশ বাংলাদেশ, অনেক প্রকার দল আমাদের দেশের ভেতর পাওয়া যায়, অনেক জাতের মানুষ পাওয়া যায়। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে জানান দিতেছেন কাল কিয়ামতের ময়দানে কোনো দল মল কিচ্ছু থাকবে না। দুইটা মাত্র দল হবে। একটা হচ্ছে ফারিকুন ফিল জান্নাহ, একটা দল হবে জান্নাতের, ওয়া ফারিকুন ফিস সাঈর। আরেকটা দল হচ্ছে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন একটা দল জান্নাতে যাবে, আরেকটা দল জাহান্নামের মধ্যেই চলে যাবে। দুইটা দল হবে। যদি আপনি জান্নাতি দলের ভেতর থাকতে চান, যদি আপনি জান্নাতে যারা যাবে তাদের দলের ভেতরে যদি থাকতে চান, আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ব্যক্তিদেরকে আমল ছাড়া জান্নাতে ঢোকার কোনো পারমিশন অনুমতি দিবেন না। আমল আছে তো জান্নাতে যেতে পারবেন, আমল আছে তো জাহান্নাম থেকে মুক্তি পাবেন, আমল আছে তো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা আপনি পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেম ছাড়া, ভালোবাসা ছাড়া কখনো জান্নাতে যেতে পারবেন না। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা যদি পেতে চান, অবশ্যই অবশ্যই আপনার আমল করেই যেতে হবে। মেরে দোস্ত, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়ায় বড় স্বার্থপর।
এই ছোট্ট একটা জীবন নিয়ে কত হাই হতাশ, কত টেনশন, কত ডিপ্রেশন, ঘুমাইতে পারেন না, খাইতে পারেন না, টেনশন আর টেনশন আর টেনশন ছাড়া কিচ্ছু নাই, ঠিক না? এত টেনশন নিয়ে কি করবেন আপনি? এত টেনশন আর খাইতে পারেন না। দেখবেন দুনিয়ায় এমন একটা সময় এসে গেছে, দুনিয়ার লাইফটা শেষ হইয়া গেছে, দুনিয়ার জীবনটা শেষ হইয়া গেছে। এই দুনিয়ায় বড় স্বার্থপর, এই দুনিয়াতে কাউকে থাকতে দিবে না। দুনিয়ার মধ্যে যদি কেউ জীবিত থাকতো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব আপনার নবী, আমার নবী, পৃথিবীর সৃষ্টির ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে পারতেন। উনিও থাকেন নাই, উনিও চলে গেলেন আল্লাহ পাকের ইচ্ছায়। আপনিও থাকবেন না, আমিও থাকবো না। যেন আমাদের ঠিকানাটা জান্নাতের ভেতর হয়, সেজন্য আমাদের অবশ্যই অবশ্যই আমল করতে হবে। তো দুই দল থাকবে কাল কিয়ামতের ময়দানে, দুই দল মানুষ থাকবে, একদল জাহান্নাম আর একদল জান্নাত, দুই দল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে সফল মানুষ বলেছেন, কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল মানুষ বলেছেন। তারা কারা? কোরআনুল কারীমের আয়াত, রব্বুল আলামিন বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের ভেতরে একটা কদম, একটা পা ঢুকিয়ে দিতে পেরেছে, আল্লাহ পাক বলেন ওই সমস্ত মানুষ সফল মানুষ, ওই সমস্ত মানুষ সাকসেস মানুষ, ওই সমস্ত মানুষের কপাল অনেক ভালো। যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, সফল মানুষ আমরা দুনিয়ার মধ্যে ওই সমস্ত মানুষদেরকে মনে করি যাদের ব্যাংক ব্যালেন্স, যাদের গাড়ি বাড়ি, যাদের ক্ষমতা বেশি, তাদেরকে আমরা সফল মনে করি। আর যারা বেশি মানুষকে ধোঁকা দিতে পারে, মানুষকে যারা প্রতারণা করতে পারে মানুষের সাথে, তাদেরকে আমরা সফল মানুষ লিস্ট মনে করে থাকি, আমরা মনে করে থাকি। কিন্তু আপনি কি জানেন কোরআনুল কারীমের আয়াত, রব্বুল আলামিন বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেছেন, যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, জান্নাতের ভেতরে ঢুকে গেল, ওই সমস্ত মানুষ সফল মানুষ। ওই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা সফল মানুষ বলেই দিয়েছেন। আপনি এখন সফল মানুষ কোন কাতারের মানুষ, কাকে বলবেন সেটা আপনি এখন নির্বাচিত করবেন। এজন্য দেখুন, আমরা যারা দুনিয়াতে বসবাস করি, স্বাভাবিক আমাদের ইচ্ছুক দিয়ে যাদের ভেতরে ক্ষমতা বেশি, যাদের অনেক টাকা পয়সা, যাদের অনেক আত্মীয় স্বজন, যারা মানুষের সাথে প্রতারণা করতে পারে, এদেরকে আমরা সফল মানুষ মনে করি। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের ভেতরে ঢুকে গেল, তারাই সফল মানুষ। আর হ্যাঁ মেরা আজিজু, আপনি কি জানেন, যদি আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের ভেতর ঢুকতে না পারেন, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের ভেতরে যদি ঢুকতে নাই পারেন, তাহলে ভাই আপনার ৬০ বছর ৭০ বছর হায়াতের জিন্দেগির এক বালি পরিমাণ কোনো মূল্য থাকবে না। বুঝতে পেরেছেন? আপনি যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের ভেতর ঢুকতে না পারেন, আপনার ৬০ বছর ৭০ বছর হায়াতের জিন্দেগি এক বালি পরিমাণ কোনো মূল্য থাকবে না, বরবাদ হয়ে গেছে। জান্নাত পাওয়া একদম সহজ এটা মনে করবেন না। জান্নাতের ভেতর যেতে চাইলে আমল করতে হবে, আমলে জান্নাত মিলে, বেআমলে জান্নাত মিলে না কখনো। দুনিয়া নিয়ে পড়ে থাকেন, দুনিয়ায় লাগবে, টাকা লাগবে, ক্ষমতা লাগবে, এগুলো নিয়ে পড়ে থাকেন। আমরা তো সবাই দুনিয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, মরতেও রাজি, মারতেও রাজি।
মেয়ের দোস্ত, আমরা যদি কিছু আমল করতে পারি তাহলে আমরা জান্নাতের ভেতর যেতে পারবো। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, ৩টি আমল করবেন বিশেষ করে। জান্নাতে যদি যেতে চান ৩টি আমলেই যথেষ্ট হবে জান্নাতের জন্য। নাম্বার 1, যখন ওযু করেন, প্রত্যেকদিন যখন ওযু করেন, ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যদি উযু করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে হাদিস বর্ণনা দিতেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে হাদিস বর্ণনা দিতেছিলেন। রাসূল বলেছিলেন, আমার একজন সাহাবী আছে কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরজা তাকে ডাকতেই থাকবে, ডাকতেই থাকবে। সাহাবী কেরাম উপস্থিত, এন্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাল কিয়ামতের ময়দানে আমার এক সাহাবীকে জান্নাতের 8টি দরজা ডাকতেই থাকবে। ওকে, ফাইন। অন্যান্য সাহাবী কেরামের ভিতরে জল্পনার তৈরি হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন। ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বিষয় আমার জানার খুব ইচ্ছা হয়। কি ইচ্ছা? সাহাবী একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু তথ্য দেন। কি সাহাবীটা? যে জান্নাতের 8টি দরজা তাকে ডাকতেই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু বকর নাম উল্লেখ করলেন। সাহাবী একরামের চেহারা দেখতেছেন যে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম চেহারার অবস্থা খুবই খারাপ। কারণ তারা জান্নাত পাওয়ার জন্য পাগল ছিলেন। জান্নাত পাওয়ার জন্য পাগল হয়েছিলেন। এরা জান্নাত জান্নাত করতেন। সাহাবী একরামদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী একরাম, তোমরা টেনশন কইরো না, তোমরা ডিপ্রেশনের মধ্যে পড়ো না, তোমরা টেনশন কইরো না, তোমাদের টেনশন করার দরকার নাই। তোমাদের জন্য একটা অপশন রয়েছে। আমার আবু বকরকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরজা ডাকতেই থাকবে। এটা শুনে তোমাদের চেহারাটা মলিন হয়ে গেল। তোমাদেরকে বলি, শুনো, তোমরা যদি প্রত্যেক দিন ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করতে পারো, কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জান্নাতের 8টি দরজা ডাকতেই থাকবে। জান্নাতের 8টি দরজা থেকে যে কোনো দরজা দিয়ে ঢুকতে চাইলে বান্দা তোমরা ঢুকতেই পারবা। এজন্য ভাই বোন, যারা কথাগুলো শুনছেন, আপনাদেরকে বলছি, অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যেন যেন আপনি উযু করার পরে কালিমায়ে শাহাদাত অবশ্যই অবশ্যই পাঠ করতে পারেন। অবশ্যই অবশ্যই, নারী পুরুষ সবার জন্য। এই যে আমরা যে হাদিসটা এখন শুনলাম, এটা নাসাইয়ের মধ্যে যদি আপনি চান হাদিসটা পেয়ে যাবেন। সুনানে তিরমিজির মধ্যে হাদিসটি এসেছে, ইবনে মাজার মধ্যে হাদিসটি এসেছে। 3টা কিতাবের ভেতর হাদিসটি এসেছে। তাহলে কেন পড়বেন? ইবনে মাজার 148 নং হাদিস, চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। মেরে দোস্ত, অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে প্রত্যেক দিন ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। নাম্বার 2, প্রিয় দর্শক, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা। আপনি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করতে পারেন, ফজর নামাজের পরে, জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, ইশার নামাজের পরে, আপনি যদি সহিহ শুদ্ধ করে ইখলাসের নিয়তে এই যে আয়াতুল কুরসি পাঠ করতে পারেন, সূরাতুল বাকারার 255 নং আয়াতটি পাঠ করতে পারেন, আপনি মরবেন তো জান্নাতের ভেতরে, কিন্তু ঢুকতে আর কখনো দেরি হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে তারা জান্নাতের জন্য যেতে পারতেছে না, তারা মৃত্যু বরণ করতেছে না, বিদায় জান্নাতে ঢুকতে পারতেছে না।
অর্থাৎ মৃত্যুবরণ করবে তো জান্নাতের ভেতরে ঢুকে যাবে। এজন্য ভাই আয়াতুল কুরসির অনেক ফজিলতের কথা আপনাদেরকে লিস্ট আমি শুনাইতে পারি, বাট আমি শোনাবো না, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনারা ধৈর্য হারিয়ে ফেলবেন। এজন্য আপনার ছেলে মেয়েকে আয়াতুল কুরসি শিখান, আপনার স্বামীকে শিখান, আপনার স্ত্রীকে শিখান, আয়াতুল কুরসি বেশি বেশি পাঠ করুন। জীবনটাকে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই পরিবর্তন করে দিবেন। এই যে আয়াতুল কুরসির কথাটা আপনি কোথায় পাবেন? সুনানে নাসাইর মধ্যে আপনি হাদিসটি পেয়ে যাবেন। ৯,৯২৮ নং হাদিস, সুনানে নাসাই ৯,৯২৮ নং হাদিস। চাইলে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। মানে আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর যদি পাঠ করেন, আপনি যে সহজে জান্নাতে যেতে পারবেন, এটা হাদিস পাবেন সুনানি নাসাইর ৯,৯২৮ নং হাদিস। মন চাইলে সেখান থেকে দেখে আসবেন। অনেকেই জিজ্ঞেস করেন হাদিস কোথায়, হাদিস নাম্বার কোথায়? এজন্য একেবারে আপনাদেরকে আমি হাদিস নাম্বার হিসেবে বলছি, সম্মানিত দিনী ভাই বোন। এরপরে তৃতীয় নাম্বার, লাস্ট একেবারে, যে আমলটি করলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি দিবেন, সেটা হচ্ছে প্রত্যেক দিন ৫ ওয়াক্ত নামাজের জন্য যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, মনোযোগ সহকারে আযানের উত্তর দিবেন, সম্মানের সহিত আযানের উত্তর দিবেন। সম্মানের সহিত আযানের উত্তর যারা দিবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবেন। মুয়াজ্জিন সাহেব যখন ফজরের আযান দেয়, আযানের উত্তর দিবেন মনোযোগ সহকারে। জোহরের আযান দিলে জোহরের আযানের উত্তর দিবেন। এভাবে ৫ ওয়াক্ত নামাজের জন্য যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, তখন আপনি সাথে সাথে মুয়াজ্জিনের আযানের উত্তরটা দিবেন। মরবেন তো সোজা হিসাব জান্নাতের ভেতরে ঢুকে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য এই যে মুয়াজ্জিনের আযানের সাথে সাথে যদি আপনি উত্তর দেন, জান্নাতে যেতে পারবেন। এটা সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা আপনি পেয়ে যাবেন, ৩৮৫ নং হাদিস। একেবারে ৩টি হাদিসের কথা আমি আপনাদেরকে বলেছি। আপনারা হাদিস নাম্বার সহ বললাম, চাইলে কিতাবগুলো আপনারা দেখে আসতে পারেন। এই যে ৩টি আমলের কথা বললাম, ইনশাল্লাহ আমরা যদি এই ৩টি আমল আমাদের জীবনে ছোট্ট ছোট্ট আমলগুলোকে পায়ে উঠে দিতে পারি, মরবত ইনশাল্লাহ জান্নাতের ভেতর ঢুকে যেতে পারবো। আমরা ইনশাল্লাহ জান্নাতেই যাব, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের সবাইকে এই ৩টি আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ আমাদের ইনকামের মধ্যে বারাকা দান করুন। আল্লাহ গুনাহমুক্ত, অভাবমুক্ত, টেনশন মুক্ত একটা জীবন দান করুন। আমিন। আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।